লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। শুক্রবার 14 জুন মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। মিনায় অবস্থান করা সুন্নত, তাই হাজিরা সেখানে অবস্থান করবেন। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুন্ডন, সাফা মারওয়া সাই, তাওয়াফ, দমে শকর আদায়ের মাধ্যমে আগামী মঙ্গলবার 18 জুন শেষ হবে 5 দিনের হজ কার্যক্রম। এবার বিশ্বের 180টি দেশের প্রায় 20 লক্ষ মুসল্লি হজ পালন করবেন। বাংলাদেশ থেকে হজ পালন করবে 85,257 জন। হজের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে শুরু হলেও হজযাত্রীদেরকে বৃহস্পতিবার রাত থেকেই তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন। এশার নামাজের পর মক্কায় নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মিনায় গিয়ে হাজিরা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। এরপর 9 জিলহজ সকাল থেকে আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করবেন হাজিরা। এদিন দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। মূলত এদিনকেই হজের দিন বলা হয়। দিনটি ইয়াউমুল আরাফা নামেও পরিচিত। এরপর হাজিরা আরাফার ময়দান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মুজদালিফায় রাত যাপন এবং পাথর সংগ্রহ করবেন। হাজিরা 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে যাবেন। সেখানে তারা বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুন্ডন বা চুল ছেটে মক্কায় পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও সাই করবেন। এরপর হাজিরা আবার মিনায় ফিরে 11 এবং 12 জিলহজ অবস্থান করবেন। এ সময় প্রতিদিন 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা। এবার আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকিলি। একই সঙ্গে তিনি মসজিদের নামিরাতেও নামাজ পড়াবেন।